আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোন দিন এবং কোন সময় সফর করা উত্তম সে বিষয় নিয়ে। তো এ ব্যাপারে সহিহ বুখারীর 2949 নং হাদিস এবং সুনানে আবু দাউদের 2605 নং হাদিস শরীফে এসেছে, আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلما كان رسول الله صلى الله عليه وسلم يخرج في سفر إلا يوم الخميس। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার ছাড়া অন্য কোনো দিন খুব কমই সফর করতেন। এই হাদিস থেকে জানা যায় যে বৃহস্পতিবারে সফর করা উত্তম বা মুস্তাহাব। আর কোন সময় সফর করা উত্তম এ ব্যাপারে সুনানে আবু দাউদের 2606 নং হাদিসে এসেছে, আন সখরিন আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال اللهم بارك لي أمتي في بكورها وكان إذا بعث سرية أو جيشا بعثهم من أول النهار وكان صخر رجلا تاجرا وكان يبعث تجارته من أول النهار فأثرى وكثر ماله। তো সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতকে ভোরের বারাকাত দান করুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্ষুদ্র বাহিনী বা বড় বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের শুরু ভাগ বা ভোরের বেলায় প্রেরণ করতেন। আর বর্ণনাকারী সখর, তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। তিনি তার পণ্য সামগ্রী, ব্যবসায়ী পণ্য দিনের শুরুভাগ অর্থাৎ ভোরের বেলায় এক স্থান থেকে অন্য জায়গায় প্রেরণ করতেন। এতে তিনি সম্পদশালী হয়ে যান এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারী হন।